السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. صلى الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনে আপনারে আমারে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করছেন। আমরা সবে জোরে সুরে কই আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেক মাঝে মাঝে প্রত্যেক জুমাবারে আমি কিছু কইয়া থাকি যে আপনারা শুক্রবারে ও সূরা পড়ার, ও সূরার মাঝে যে সূরা শুক্রবারে পড়লে ফায়দা হয়, ও সূরার মাঝে ও জিনিস আছে কই, কিন্তু এই সূরা সম্পর্কে কিছু ধারাবাহিকভাবে আলোচনা করার সুযোগ হয় না। নবী রাসূলুল্লাহর একমাত্র দায়িত্ব আছিল মানুষের গোলামি তাকিয়া হরাইয়া মানুষরে আল্লাহর দিকে কিলা মানুষরে নেওয়া যায়। এক নম্বর বিশেষ হইল কোরআনে কারীম। কোরআনে কারীমের দিকে মানুষরে আনবার লাগিয়ে দেয়। কোরআন যত খান্দা বেড়বা কোরআনের ফায়দা কি তৈব এর দেয়। কোরআন থেকে আমরা কিছু আলোচনা আজকে শোনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়েন ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফির হলে কইতো তারার সাঙ্গপাঙ্গ লা তাসমাউ লিহাযাল কুরআন, তুমি তাই এই কোরআন শুনিও না, অর্থাৎ কোরআনের খান্দাত যাইও না, নাইলে কি তৈব। অথচ খান্দা তো যাইও না, কোরআন শুনিও না, কোরআন যেন শুনাও হয় ওখানে গিয়ে তুমি বেড়া লাগাও। সম্ভবত কি তৈব তাহলে তুমি তাই সফল কাম হইবা। আর নাই মুহাম্মদের গোষ্ঠী তারা গালিব হয়ে যাবা, তারা বিজয়ী হয়ে যাবা। এইভাবে তারা মানুষরে কোরআন তাকিয়া হরানির লাগিয়া খুব চেষ্টা করছে, কিন্তু পারছে না। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় যে কোরআন রে আমি যদি হেফাজত করতাম চাই কেউ আটকাইতে পারত না। আমরা কইতাকে কই যে আমরা মুসলমান হইলাম, একজন না একজনে একটা খবর লইয়া গেছে, আমরা কাছে নবীর খবরটা পৌঁছাইছে, যাতে আমরা কত হাজার মাইল দূর, মক্কা থেকে প্রায় 4,000 3,000 4,000 মাইল দূর আমরা হনো গিয়াও ইসলাম পাইছি। যাই হোক, কোরআনের লোক ধরলে আমরা ফাইমু খিতা একটা হাদিসটার সনদ সহিহ। কিয়ামতের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় করা যাইবনি, যাইতো না। কুল আল্লাহু আহাদ, আল্লাহ কইরা আল্লাহ এক, আল্লাহর কোনো বউও নাই বাচ্চাও নাই। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ কইবা বলে আমার কিছু খাস মানুষ আছেন যারা আমার ফ্যামিলি মেম্বার, আহলিনা মিনান নাস। তখন সাহাবায়ে কেরামে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ, এরা খারা, আল্লাহর পরিবারও যারা যাইবা এরা খারা, এরা সম্পর্কে জানা দরকার নেই। আল্লাহর ফ্যামিলি মেম্বার হয়ে গেলে আল্লাহ এরা মায়া করবানি না, আল্লাহ ফেলাই দিবা। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামে জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ, এরা খারা? কইন হুম আহলুল কুরআন, যারা আহলে কুরআন। এখন কে আহলে কুরআন? আহলে কুরআন যারা কোরআনের লগে সম্পর্কিত। এখন কোরআনের লগে আমরা কিলা সম্পর্কিত হইতে পারি? একটা হাদিস আছে,
যে আপনি কোন আলিমান, আপনি আলিমৌকা, আলিমৌকা, কিন্তু আলিম সব ওইরা নেই। আপনার এলাকার মাঝে কজন আলিম ওইরা? আও মুতাআল্লিমান, যদি আলিম হইতা না পারেন আপনি ছাত্র ওকা, মাদ্রাসাত পড়নেওয়ালা ওকা, আপনিও পারবা ওইটা। আপনি যদি এখন তাকে নিয়ত করেন বলে আমি কোরআন কিছু শিখতাম, আপনিও ছাত্র হয়ে গেছেন, কোরআনের ছাত্র। এরাও কি হইবা? আল্লাহর আহাল হইবা। আর কিতা? আও মুস্তামিআন, যদি আপনি পড়তাও পারেন না, ইলিম অর্জন করছেন না। অনেক আসি আমরা আজকে যে সূরা সম্পর্কে মাত্র, অনেক সময় আমরা কই বলে হুরু থাকতে ইসলাম আর কোরআন পড়াও বলি গেছে। অনেকের আছে না নি? আপনার একটা পথ আছে আল্লাহ দিরা। আজকাল মোবাইল ওগুলোরা তো আছে, স্মার্টফোন, ওগুলোর মধ্যে আপনি হুনৌকা মুস্তামিয়ান হুননেওয়ালা বনৌকা, কোরআন পড়া শুনতে পারবা তো, শুনতে পারতা নাইনি। আর কিতা বলে ওটাও সম্ভব না, আমার সময় নাই, আমি তো খালি দুনিয়াদারি ব্যস্ত। মুহিব্বান, আপনি কোরআন যারা পড়েন তারা লোকে মহব্বত রাখোকা। কিছু মানুষে দেখবা তারা নেচার হয়ে গেছে, যারা কোরআনওয়ালা আল্লাহওয়ালা মানুষের বিরোধিতা করা, এগুলো খারার কাফির, কাফির ওগুলোর আসিলি আলামত। যদি নীলা খেরুর থাকে, আপনার ইমানের মাঝে ক্যান্সার হয়ে গেছে, আপনি যতবার হন ওগুরে যে কোনো উদাহরণ দিতে দিবা, যখন মেসা ব্যবতা করছেন। আলিম লইয়া তারা আলিম কই, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন যে একজন আলিমর মর্যাদা, একজন মানুষ 500 বছর আটিয়া গেলে, কোরআনে উতুল ইলমা দারাজাত, 500 বছর একজন মানুষ আটিয়া গেলে যতখান দূর যাইব, একজন আলিমান নরমাল মানুষের অতখান মর্যাদা। আল্লাহ রসুলের আরো হাদিসে ফরমাইন, সহি হাদিস, জেলা ছোট ছোট তারা দেখা যায় না, কিন্তু চাঁদে জেলা দেখা যায়। 14 রাত্রির চাঁদে ক্লিয়ার দেখা যায় না নি, তারাওয়ালা দেখা যায়নি। জেলা 14 রাত্রির চাঁদ বড় দেখা যায়, তারা ছোট ছোট দেখা যায়। ওলা নর্মাল মানুষ একজন আলিমর অতখান মর্যাদা। এখন যাই হোক, এদায় কোরআন যদি বুঝি, আমরা কোরআন সম্পর্কে বুঝার আমরা দরকার আছে। কোরআনের লগে সম্পর্ক রাখুন। যদি ইমানদার হিসাবে যদি কোরআনের লগে আপনার সম্পর্ক না থাকে, তে আপনি কোন ইমান লইয়া যাইতা? ইমানের একটা পাঠ আছে না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, বাদর 3 নম্বরটা কিতা? ও কুতুবি অর্থ কিতা কোকা যায়? ইয়া আল্লাহ, হুরুতা আপনি মুখস্থ না বাবা রেজি কেউ কতদিন মুখস্থ, এগুলো তার অর্থ কইছে। কুতুবি অর্থ কিতা? কিতাব অর্থ কিতা? ইয়েস, কিতাবের উপরে কুতুবি মানে সব আসমানি কিতাবের উপরে ইমান আনতা ঠিক আছে, বাট ফলো করতে পারে কোরআন রে। কোরআন রে 3 নম্বরটা হইলো কোরআনের উপরে ইমান আনা। কোরআনের উপরে ইমান আনা অর্থ কিতা? বড় টাঙ্গাই তো আনি কোরআনে যা কয় তা মানা, তা জানা, তা বিশ্বাস করা। কিন্তু সব জানা আপনার আমার লাগে সম্ভব না। এটাই তোড়া তোড়া করে আমরা কোরআন সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ সূরা, যে সূরা একটা সূরা আমরা আলোচনা করবো, যে সূরার ফজিলত আজকে আরম্ভ করবো। এর বাদে প্রায় 3, 4, 5টা সাবজেক্ট আছে এগুলোর মাঝে, বড় বড় এই সূরার মাঝে। এই সূরার 5টা সাবজেক্টের উপরে ইনশাআল্লাহ আমরা এক দিন একটা জুম্মা দিন, যতক্ষণ শর্ট করা যায়, খুব লম্বা লম্বা সাবজেক্ট। যাই হোক, এর মাঝে বিরাট আমরা লাগে উপদেশ আছে। সূরাটার নাম হইল কি সূরাতুল কাহাফ। নাম শুনছেন? একটা হইল কাহাফ এক সূরা, হইল গিয়া 26 পারা, আর কাহাফ এক সূরা হইল গিয়া 15 পারার হাফও গিয়া পড়ছে। 15 পারার মাঝখানো 18 নম্বর সূরা। এই সূরার 110টা আয়াত আছে। কতটা আয়াত? 110টা আয়াত। এই সূরা এত গুরুত্বপূর্ণ, সহজটা আপনারা রেকর্ড, কঠিনটা 110 আয়াত পড়তে হলে আমরা আলহামদুলিল্লাহ আমরা যে পড়ি, আল্লাহ তৌফিক দিলে ট্রাই করি রেগুলার পড়া। আমরা পড়লে আমরা 15 মিনিট লাগে, আপনারা সময় বেশি লাগবে। অত সময় কোরআন দুনিয়ার লাগে আমরা এতে বেশ সময় দিতে পারবো, কিন্তু কোরআন পড়া লাগে অত সময় দেওয়া আমরা লাগে সম্ভব নয়, কষ্ট বেশি, আজাব হয়ে যায়। আচ্ছা, সহজটা পয়লা হয়েছে একটা সহিহ হাদিস। আল্লাহ রসুলে ফরমাইন, এই সূরার পয়লা 10 আয়াত যে মুখস্থ করবা, পয়লা 10 আয়াত, তানে আল্লাহ রাব্বুল আলামিনের দজ্জাল থেকে বাঁচাই দিবা।
আমরা আমার ইমান লইয়া সব তো ইমানদার, মরার সময় ইমান লইয়া কজনে যাইতাম পারবো আল্লাহ জানেন। কয়জনে আমরা মরার সময় ইমান লইয়া যাইতাম পারবো? এর দায় ইমান লইয়া যাওয়ার এর 10টা আয়াত যদি আপনি পড়েন রেগুলার, ফাললে তুলা তুলা করে মুখস্থ করিলেন যদি, আল্লাহ রসুলে ফরমাইন তানে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দজ্জালর ফিতনা থেকে বাঁচাইলেন। দজ্জাল এমন ফিতনা হইব যেটা আমরা 10 টাকার দেয় ইমান বেশিলেই নেন, আমরা নমাজের রক থেকে ছাড়ি দেয় ভাই পয়সা তোরা বলো নই গেলে। ঠিক তো দজ্জালে দেখাইব দুনিয়া খালি উন্নতি খালি উন্নতি। এই সময় ইমানদার যারা তারা দেখবা এটা ফেক। এগুলো দজ্জালর পলিসি, আপনার আখেরাত থাকি কিলা বেফতে নিত। এর দায় প্রত্যেক যুগে নবী অকলে রসুল অকলে তার উম্মত অকলে কইছেন খালি দজ্জাল থেকে ফাতনা চাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের বিবি নাই, তাই ফরমাইন যে আল্লাহ রসুলে আমরা 4টা জিনিস থাকি নমাজ পড়ার বাদেও সালাম পিরানির বাদেও 4টা জিনিস থাকি এমন ভাবে মুখস্থ করাইতা যেটা সূরা ফাতিহা মুখস্থ করাইতা। কথা বুঝছো নি আমার? 4টা জিনিস থেকে কইতা তুমি দেন ফানা চাও আল্লাহর কাছে, নমাজ বাদেও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আল্লাহুম্মা, বা ইগু পড়েন বেশিরভাগও হাদিস শরীফের মাঝে আইছে যে আল্লাহুম্মা ইন্নী যালামতু পড়ার বাদে আমরা নমাজও ওগু যদি পড়েন ইগু পড়ার হাদিস আইছে। এবারে আরো দোয়া আছে, আর যদি পারেন না তো ওগু তো পড়িলেন যান আল্লাহুম্মা ইন্নী যালামতু, একদিন আল্লাহুম্মা ইন্নী যালামতু পড়োকা, একদিন আগু পড়োকা। এগুটা কিতা আল্লাহ রাসূল ফরমান দোয়া করো তুমি তাই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, অর্থ হইল কি আল্লাহ আমি ফানা চাইয়ার আপনার কাছে, আমি হইয়ার আপনার সাহায্য করো। আপনি কইবা কিতা সাহায্য কোয়া লাগে না নি, কিতা থেকে সাহায্য চাও? আমি আল্লাহ রে কো আল্লাহ আল্লাহুম্মা মানে কিতা, আল্লাহুম্মা অর্থ কিতা? আল্লাহরে ডাক দিলাইছেন ও আল্লাহ, আল্লাহ কোন কিতা ইয়া আব্দি, ও আমার বান্দা তুমি কিতা চাও? তখন আমরা চাইয়ার ইন্নী আউযু বিকা, ইন্নী অর্থ আমি, ফানা চাইয়ার মিন আযাবিল কবর। হাদিসও 2-3 কলে হয়তো একটা আগে একটা আছে 2-3 বার, আল্লাহ আমারে কবরের আযাব থেকে বাঁচাও। ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, জাহান্নাম এক জায়গা হচ্ছে এখানে খালি আগুই না রাগুই, ওখান থেকে বাঁচাও। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, দুনিয়াত আমার ইমান নষ্ট করার লাগে কত ফত আছে কত মত আছে, এগু থেকে আমারে বাঁচাও। মরার সময় আমারে যেন তুমি বেঈমান করিয়া মত করিও না, আমার ইমানের উপরে রাখিও। বড় কঠিন জিনিস। লাস্টে ফরমাইন ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, যদি আমার জীবনও দজ্জাল বারই যায় তে দজ্জালের ফিতনা থেকে আমারে বাঁচাও। কোন সময় পড়া? বছরে একবার নি, ডেইলি প্রত্যেক নমাজের পরে আল্লাহুম্মা ইন্নী যালামতুর বাদে আল্লাহ রাসূলের ফরতা হাদিস শরীফ, কত হাদিস শরীফ আছে। এই 3টা দিয়ে ফানা চাইলে আপনার আর থাকেনি কোনটা? আপনি সেফ সাইটের সব টিন কই দিছে। এর দায় দজ্জালের ফিতনা এই 10টা আয়াত যদি ফয়লা করে পড়িলেন রেগুলার, অন্য হাদিস শরীফ মাঝে আছে লাস্ট 10 আয়াত, তো 20 আয়াত 110 আয়াত পড়াতে কি আজ দিন 20 আয়াত পড়িলেন, ফয়লা 10 আয়াত আর লাস্টের 10 আয়াত পড়িলেন, তো বুঝবাইলা অন্তত একটা হাদিসের উপরে আমল হইল যে আল্লাহ ফিতনা থেকে আপনারে বাঁচাইবা। আর সারা সূরা যদি প্রত্যেক জুমাবারে পড়েন, আল্লাহ রাসূলে ফরমাইন এমন এক নূর হইব যে নূরে কিতা করব, এক জুমা থেকে আর জুমা পর্যন্ত আপনার নূরে নূরান্বিত করে দিব। আর কিয়ামতের দিন আপনার নূরিগুলো লোকে থাকলে আপনি দেখি দেখি ব্যস্ত দিতে পারবেন। নূর তো লাইট, আমরা নূর তো লাইট থাকবো, আপনার কিয়ামতের দিন কোনো লাইট থাকতো না। কেউ আমরা লাইট থাকবো, আমরা রোজু যতখান করবো অতখান সময় আমরা বেশি আঠাইলাম। আল্লাহ রসুলে একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, যত উম্মত এখান হইবা কিয়ামতের দিন সব নবীর উম্মত থাকবা এখান এক মাঠের মাঝে, আপনার উম্মতরে আপনি চিনবা কিলা? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আয়েশা তোমারে মনে করতাম বুদ্ধিমান, এখন দেখি তুমি অত বুদ্ধিমান নাই। বলে এখানে বলে এক মানে যে মালিকর যদি কতটা একজাত গুড়া থাকে আর কতটা গুলা সান খোপালি বা কিছু দাগ দাগালা সাদা দাগ থাকে লালের মাঝে, আমরা দেশ সান খোপালি গুড়া সান খোপালি কিন্তু রে বেটা আত্রায় আনতে পারবো না, পারবো না কুইকলি। আমি আমার উম্মত গুলোরে তার অজুর জায়গা দেখো চকচকি করে তার
চেহারায় চকচকি করে ওগুন দেখি দেখি আমার উম্মত ফেরেশতা রকম খালি বলা যারা দেখবা চৌকে চকচকি মুখে চকচকি করে ফাওয়ে আতে এরারে দড়ি দড়িয়া নিয়া ব্যস্ত হারাও ইজিলি এটাই এই নূর হইব যে নূরের মাধ্যমে আমি কই সংক্ষেপে যদি ফারনতে সারা সুরাও ফড়িলে বালা চেষ্টা করিয়া দেখুন যেন না হইলে অন্তত 10টা 10 আয়াত করিয়া পড়লে 20 আয়াত পড়া তো আর অত সময় লাগতো না আপনারা কষ্ট করিয়া যারা ফারন সারা সুরাও ফড়ন যেন এগুলোর মাধ্যমে বিরাট সওয়াব পাইবা এখন এই সূরার মাঝে কতটা বিষয় আলোচনা করা হইব একটা সূরাত কতটা মাত্র এর মাঝে বড় বড় 5টা বিষয় আমি পাইছি 1 নম্বর হইল পয়লা আসহাবে কাহাফের ঘটনা 2 নম্বরে মাঝখানা অঞ্চলে গরিব বেটা আর ধনী বেটার মাত 3 নম্বর হইল আমরা জিন্দেগি কিতা এগুলো আমি আলোচনা করব জরুরি যেহেতু 4 নম্বর হইল খিদির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের ঘটনা 5 নম্বর হইল জুলকারনাইনের ঘটনা এই 5টা ঘটনা যদি আমরা জানতাম পারি এই সূরা সম্পর্কে আমরা একটা আরো বহুত ছোট ছোট বিষয় আছে আমরা একটা সূরা সম্পর্কে একটা ধারণা হয়েছিল এই সূরার নাম হইল সূরাতুল কাহাফ 18 নম্বর সূরা এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সূরা আমরা কিতা করে পয়লা অনেক ধরনের সমস্যা থেকে আমরা হেফাজত করে আর এই সূরা হইল কি আমরা ঈমান রক্ষার সবচাইতে বড় একটা হাতিয়ার এটাই এই সূরা আমরা রেগুলার এই সূরার লগে প্রত্যেক জুমাবারের লগে বেশি সম্পর্কিত জুমাবারে আপনি রেগুলার অন্তত আর না পারলেও যেহেতু আমরা সময় মিলে না পারলে সারা সূরা পড়ৌকা অন্তত যতক্ষণ ফারৌকা 2 জুম্মায় পারলে আধা আধা করে পড়ি লোক অন্তত আর ফারৌকার আপনি পয়লা 10 আয়াত আর শেষ 10 আয়াত পড়ল এই পড়িলেন যদি আপনার আল্লাহ রব্বুল আলমিনের দজ্জালের ফিতনা থেকে যদি আল্লাহ হেফাজত করিলেন আপনার বুঝিলেও আপনি বহুত আগুয়াই গেছে এর দায় এই সূরার ফজিলত সম্পর্কে আর অনেক অন্য একটা হাদিসের মাঝে আছে যে কেউ এই সূরা শুক্রবারে পড়বা এক শুক্রবার থেকে বাদর শুক্রবার পর্যন্ত 2 শুক্রবারের মাঝখানে যত গুনাহ করবা এই গুনাহগুলোর আল্লাহ মাফ করে দেবে এই গুনাহ দিয়ে ছোট গুনাহ বোঝায় বড় গুনার লাগে তওবা করতে হবে এবং শুধু এই আরো 3 দিন শুক্র 8 দিন আরো 3 দিন হতে হইল মোট 11 দিনের গুনারে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেন এটাই এই সূরা পড়ার অর্থ হইল আপনি আজকে কোরআনও গিয়ে বার করেন যেন 18 নম্বর সূরা এখন আমরার মাঝে অনেক আছি আমি আরবি পড়তাম পারি না দেখিয়াও পড়তাম পারি না শুনলে তো বুঝিও না আপনি যদি ইউটিউবে গেলে আরবিও হইব বাংলা হইব আপনি আরবি যে সাথ বুঝইন না বাংলা তো বুঝবা না বাংলা ভাষা তো বুঝবা আপনি একদিন চেষ্টা করো বলে এই শুক্রবারে আমি কত সময় বইয়া যতক্ষণ পারেন তুলা তুলা করিয়া দেখি বাংলা ইনের মাঝে কিতা হইরা বাংলা তো বুঝবা এইভাবে যদি আপনার সম্পর্ক হইব কার লগে কোরআনের লগে সম্পর্ক হয়ে গেলে আপনি আহলুল কোরআন হইলা আহলুল কোরআন হইলে কি হইলা আল্লাহর ফ্যামিলি মেম্বার হয়ে গেলা আর আল্লাহর ফ্যামিলি মেম্বার হয়ে গেলে আপনারা কোনটা লাগেনি মাল্লাহুল মৌলা ফালাহুল কুল আরবিতে একটা প্রবাদ বাক্য আছে যার আল্লাহ আছেন তার সব হয়ে গেছে আমরা অনেক সময় কই অনেকে বলে আল্লাহ তানে চাইলিছ আলহামদুলিল্লাহ গুড আইডিয়া আল্লাহ তানে দিলাইছ হই না নি এইভাবে আমরা কিতা করতাম এই সূরাটার লগে আমরা সম্পর্ক রাখতাম কোন সূরা সূরার নাম হইল 18 নম্বর সূরা সূরার নাম হইল সূরাতুল কাহাফ কত ফারাত 15 নম্বর ফারাত 15 নম্বর ফারা পয়লা শুরু হয়েছে সূরা বনি ইসরাইল দিয়া এগুলো আরো নাম হইল সূরাতুল ইসরা আর 2 নম্বর সূরা হইল 2 সূরায় সারা ফারা শেষ হয়ে আরো পারা গেছে এই 2 সূরা একটা হইল সূরা কাহাফ একটা সূরা বনি ইসরাইল বা সূরাতুল ইসরা এর দায় এই সূরার লগে আমরা সম্পর্ক রাখতাম এখন যদি আপনি বাংলায় এগুলোর অর্থ শুনেন যদি দেখেন অত মজা লাগে খালি শুনবার মনে হয় কত সুন্দর সুন্দর ঘটনা এর দায় এই ঘটনাগুলা আমরা জুম্মাতো যতক্ষণ পারি লেসন সহকারে আমরা 5টা বিষয়ে 5টা জুম্মাত আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ আমার যতক্ষণ বোঝার তৌফিক দিবে আপনারা বোঝার চেষ্টা করুন Respected brothers and elders, today's topic
regarding the importance of Suratul Kahf. Suratul Kahf is Surah number 18 and Para Juz 15. And this Surah, today we just discuss about regarding the importance of this Surah. But if we relate it to the Quran, because Allah mentioned in the Quran, Surah Al-Fussilat, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ. All of the disbelievers, they said to their followers, leaders, all of the leaders, they said to their followers, don't listen to the Quran. Don't go closer to Quran. Don't touch the Quran. Don't read the Quran. Don't listen, because this time they can't listen, because sometimes this time was when Prophet ﷺ read the Quran, lots of disbelievers, when they listen the Quran, because they can understand the Quran. They can understand the Quran, that's why they become Muslim by listening the Quran. That's why they say don't listen the Quran. Instead, when they read Quran any place, you go and make trouble over there. Maybe you will be a winner. But Allah subhanahu wa ta'ala saved the Quran. This all the Makkah and Madina's Muslims, people, they become Muslim, they listen the Quran. Quran is very important. If we relate it to the Quran, what we can get? Our Prophet sallallahu alaihi wasallam said on beautiful hadith. What is this hadith? In the day of judgment, Allah said, where is my family members? Where is my chosen people? Then all of the companions asked to the Prophet ﷺ, who are them? Who are them? Allah called, they are my family member. Then Prophet ﷺ, those who related with Quran, they are family members of Allah. Quran is no one's nothing. This is the voice of Allah subhanahu wa ta'ala. This is the words of Allah subhanahu wa ta'ala. If you related with Quran, you related with Allah subhanahu wa ta'ala. If you related with Allah, Quran, then Allah subhanahu wa ta'ala in the day of judgment is called you. Come on, my family member, come here and enter the paradise. It's a good news for us. And especially, we discuss today's one surah, Suratul Kahf. Is 15th number surah, 18th surah number 18 and Juz 15. In your Quran goes and you try to listen to understand the English meaning. You try. And Prophet ﷺ said, if anyone memorize the first 10 ayat, Alhamdulillah, most of my students, those I teach them, I try to memorize them these 10 ayats. And last 10 ayat. If anyone memorize the first 10 ayat, the Prophet ﷺ said, Allah will save them from the fitna of the Dajjal. And if you save from the fitna of the Dajjal, that means you are saved from hellfire. You can enter the paradise. As well as, also Prophet ﷺ said, those who read whole surah in the day of Jum'ah, this Friday, if anyone read whole surah, this is 110 ayat. It's too long for someone. If you can't do whole surah, at least you do first 10 ayat and last 10 ayat. And if you do whole, this is very well and good. You try, spend sometimes, student now is holiday time, you try to do every Jumu'ah. Then Allah will forgive them all of the sins from this Jumu'ah to another 3 days. And that's why this surah topic is so many topics, but 5 important matters in this surah. I'll try to discuss every single Jumu'ah, one topic. First one is Suratul Ashab al-Kahf story. Second one is وَضْرِبْ لَهُمْ مَثَلَ الرَّجُلَيْنِ. 2 people, one was poor, one was
they treat each other how, like this, our society, some first class people, second class people, rich people, how treat with the poor people. This is the very good example for our society. And third one, Allah mentioned, وَضْرِبْ لَهُمْ مَثَلَ الْحَيَاةِ الدُّنْيَا. How is our life? This is very good example Allah gave in this surah. And then Khidir and Musa alayhi salam stories. And then Zulqarnain story. These 5 matters I'll try to discuss every 5 Jumu'ah, inshallah. Allah subhanahu wa ta'ala give us tawfiq, and we try to relate it to the Quran. We try to make relation with the Quran nicely every single day. If you can't do 1 page every day, you read from Quran, Allahu Akbar, this is great for you. That means you related with Allah subhanahu wa ta'ala every day. Allah subhanahu wa ta'ala give us tawfiq, wa akhir da'wana alhamdulillah. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allah.